আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো বডির থেকে মাপ নিয়ে কিভাবে আপনারা এই বডির মাপ অনুযায়ী লুজ দিয়ে কামিজ কাটবেন এবং একটি প্লাজো হাতা কীভাবে কাটবেন এ টু জেড দেখিয়ে দেব। মানে বডি থেকে যে মাপটা নেবেন, আপনার মেইন বডি থেকে মাপটা নেবেন, মাপটা থেকে আবার লুজ দিয়ে কীভাবে কত ইঞ্চি লুজ দিবেন, কীভাবে কাটবেন, শর্ট এ টু জেড সব দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। আমাদের এই জামাটার লম্বা হচ্ছে 34, মানে এত বড় মেয়ে না, এত ছোটো না, মিডিয়াম সাইজের। ঠিক আছে, লম্বার হচ্ছে 34 এবং বডি হচ্ছে 24, মানে মেইন বডি। আমরা বডি থেকে মাপ নিছি, বডির মাপ হচ্ছে 24 এবং প্যাডের মাপটা আছে, প্যাডের মাপটা হচ্ছে 23। ঠিক আছে, হাতার লম্বা হচ্ছে 13.5, হাতার মুড়ি হচ্ছে 8 এবং প্লাজো হাতা। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। এই জামার জন্য কাপড় লাগবে হচ্ছে 2 গজ। ঠিক আছে, এই যে কাপড়টা আপনারা প্রথমে এভাবে বাসগুলা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে বাউ পেজটা যেটা আছে ওইটা আপনারা ভিতর দিয়ে রেখে উল্টা পেজটা উপর দিয়ে রেখে দুইভাবে বাস দিয়ে দিবেন। এভাবে পাইট সাইডে দেওয়া, এই যে পাইট সাইডে দিয়ে দুইভাবে বাস দিয়ে দিবেন। মিলিয়ে 2 বাজে বাস দেওয়ার পরে আপনারা 4 বাজে বাস দিবেন। ঠিক আছে, তো আমরা যে বাসটা নেব, 4 বাজে যে বাসটা নেব, এই বাসটার একটা হিসাব আছে। সেই হিসাবটা হলো আপনারা এখানে মেইন বডি হচ্ছে 24। ঠিক আছে, 24-এর সাথে আমরা 5 ইঞ্চি যোগ দিব, মানে মিডিয়াম লুজ হবে। আর যদি আরেকটু লুজ দিতে চান তাহলে 6 ইঞ্চি লুজ দিবেন। 6 ইঞ্চি লুজ দিলে তাহলে আমাদের বডি হচ্ছে 24। 24 আর 6 কত হচ্ছে 30। 30-এ আপনারা 4 ভাগে ভাগ করবেন। 30-এর 4 ভাগে ভাগ করলে আমরা 4 ভাগের 1 ভাগ পাচ্ছি আমরা 7.5। ঠিক আছে, তো আমরা 4 ভাগের 1 ভাগ কিন্তু আমরা বাসটা নেব। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ 7.5 হলে তাহলে আমরা আরও 3 ইঞ্চি যোগ করতে হবে। 3 ইঞ্চি যোগ করতে হবে, নিচেতে গিয়ার বাড়াতে হবে এবং সাইডে যে সিলির জন্য জায়গা রাখতে হবে। এই জন্য আমরা 3 ইঞ্চি আরও যোগ দিয়ে দেবো। তাহলে সাথে সাথে 3 ইঞ্চি যোগ দিলে আমরা কত হচ্ছে সাড়ে 10 নাকি 10.5 ইঞ্চি আমরা একটা পাঁচ দিয়ে দেবো। এভাবে 4 বাজে পাঁচ দেওয়ার জন্য 10.5 ইঞ্চি পাঁচ দিয়ে দেবো, তাহলে হবে আমাদের নিচের গিয়ার সহ এবং সিলির যে বেশি কাপড় রাখা লাগে সেই কাপড় সহ আমাদের বাসটা আসা পড়বে। ঠিক আছে, তো এই যে দেখি 10.5 ইঞ্চি হয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, এই যে গ্যারেন্টি সাইডে 10.5 ইঞ্চি আছে। ঠিক আছে, তো তো এইভাবে আপনারা বাসটা দিবেন। তো আমরা নিচে দেয় যে সিলের জন্য অ্যালাউন্স রাখবো 1 ইঞ্চি, 1 ইঞ্চি সিলের জন্য অ্যালাউন্স দিয়ে একটা মার্জিন দিয়ে দিবেন। তো সেই মার্জিন থেকে উপর থেকে আমরা নেব হচ্ছে 34। আমাদের বডির নাম্বার হচ্ছে, জামার নাম্বার হচ্ছে 34, আর হাফ ইঞ্চি নেব সিলের অ্যালাউন্স। ঠিক আছে, তো এখানে আমরা একটা মার্জিন টেনে নেব শোল্ডারে। তো এবং এখানে আমরা শোল্ডার নেব হচ্ছে 5.5 ইঞ্চি। ঠিক আছে, 30 বডির জন্য 5.5 ইঞ্চি নিলে হবে। এই যে 5.5 ইঞ্চি এবং হাতার যে গুগল শেপ আছে ওটা নেব আমরা 6.5 ইঞ্চি, 200 কম 6 ইঞ্চি এবং এখান থেকে নিচ পর্যন্ত নেব আমরা 10.5 ইঞ্চি। মানে যেখানে গুগল শেপটা আছে, গুগল শেপের জন্য আমরা উপর থেকে এখানে 250 কম 6 ইঞ্চি মার্জিন টেনছি, এই মার্জিন থেকে এখানে নেব 10.5 ইঞ্চি। শোল্ডার থেকে হবে 16.5 ইঞ্চি। ঠিক আছে, এই যে দুইটা মার্জিন আমরা টেনে নিই তাহলে বুঝতে পারবেন আরো সহজভাবে। এই যে এটা হচ্ছে শোল্ডার থেকে নিচ পর্যন্ত হাতার যে মহড়াটা আছে এই মহড়াটার জন্য, এবং এই শোল্ডার থেকে আমরা যেখানে ফাড়াটা থাকবে কামিজের যে ফাড়াটা থাকবে এটা থাকবে 16.5 ইঞ্চি। যেহেতু ছোট এই জন্য 16.5 ইঞ্চি দিলেই হবে। এবং এই যে মহড়ার যে নিচের যে আমরা এখান থেকে 200 ইঞ্চি একটা মার্জিন দিয়েছিলাম, এই মার্জিন থেকে ফিতাটা ধরে এখানে হচ্ছে 10.5 ইঞ্চি, 10.5 অর্ধেকে আমরা একটা মার্জিন দেবো প্যাটের মাপের জন্য। ঠিক আছে, 10.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি 200। এই যে 5 ইঞ্চি 200 একটা দাগ দিব। মার্জিনগুলো টেনে নিই। মার্জিনগুলো টেনে নেওয়ার পরে আমরা আমাদের যে মাপটা আছে সেই মাপটা দাগগুলো দিয়ে দিয়ে মার্জিনগুলো করে নেব।
এখন আমরা আমাদের বড়ি হচ্ছে কত, 24, 24 আর 6 30, 30 অর্ধেক 15, 15 অর্ধেক 7.5, এই যে 7.5, এই যে, ঠিক আছে। এবং পেটের মাপ হচ্ছে 23, তাহলে 30 যদি 6 ইঞ্চি হলো 30, 24 ইঞ্চি হলো 6 ইঞ্চি যোগ করলে 30, আর 23 ইঞ্চি হলো 6 ইঞ্চি যোগ করলে 29, ঠিক আছে। 29, 29 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি 200, ঠিক আছে। 7 7 ইঞ্চি 200, এই যে এটা হচ্ছে মার্জিন, এই যে শিলির অ্যালাউন্স, ঠিক আছে। এখানে আমরা কোমরে রাখবো হচ্ছে 28 ইঞ্চি, 28 4 ভাগ অর্ধেক, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি, 4 7 28, এই যে 28। এখন আমরা যে নিচের গিয়ারের মাপটা নিব, সেই গিয়ারের মাপটা নিব। এখানে শিলি মার্জিন সহ যত আছে তার চেয়ে 2 ইঞ্চি বেশি। শিলি মার্জিন সহ হচ্ছে 8.5, 8.5 আর হচ্ছে 2 কত হচ্ছে 10.5। এই যে প্রয়োজনে আপনার এই যে 8.5 একটা মার্জিন দিলেন, এখান থেকে 2 ইঞ্চি আবার সামনের দিকে ফিতাটা আগে দিলেন, এই যে হয়ে গেল গিয়ারের মাপটা, ঠিক আছে। নিজের যে গিয়ারটা আছে এই গিয়ারের মাপটা আপনারা এভাবে নেবেন, তাহলে সুবিধা হবে, সুন্দর হবে, মানে বেশি কম হবে না। অথবা আপনারা যদি জামার থেকে মাপ রাখেন, জিগাইবেন যে জামার ঠিক আছে কিনা, নিচের গিয়ার ঠিক আছে কিনা, ওই জামার গিয়ারের মাপটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো ওই যে এখন আমরা মার্জিনগুলো মিলিয়ে নিব শেপ প্যাড দ্বারা। মার্জিনগুলো মিলিয়ে নেবেন এভাবে। এর পরে জামাটার সামনে ডিজাইনগুলো হবে এবং পিছন দিয়া গোল গলা হবে, ঠিক আছে। তো আমরা গলা কাটিং ভিডিও তো দেওয়া আছে, এবং এই যে ছোটদের জন্য কিভাবে গলা কাটিং করবেন সেই ভিডিওটা আমরা দিয়ে দিব এই ভিডিওর আইকন বাটনে, ঠিক আছে, অথবা ভিডিওর শেষে। আপনার ভিডিওর শেষে পেয়ে যাবেন। ভিডিওটা ফুল ভিডিওটা দেখার পরে আপনারা লাস্টে দিয়ে ভিডিওটা আমাদের যে এই এটার যে কামিজের যে গলার ভিডিওটা, এই ভিডিওটা সাজেস্ট করবে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। ভিডিওটা যদি লং হয় তাহলে আপনারা ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। আর আমি একটু কথা বেশি বলি, কারণ আপনারা যেতে বুঝতে সুবিধা হয়, এই জন্য কথাটা একটু বেশি বলি। কিছু মাইন্ড করবেন না বা বলবেন না যে বক বক করে বেশি। আমি বক বক করতেছি আপনাদের ভালোর জন্য, যারা ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে। আমি যতটুকু পারি এবং তার চেয়ে একটু বেশি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি যে আপনারা যেভাবে আপনারা বুঝতে পারেন সেভাবে যেন বোঝাতে পারি, বা আপনারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হন, ঠিক আছে। রাউন্ডটা সুন্দর করে দিয়ে দিবেন। তো এই জামাটার যেহেতু সামনের গলা ডিজাইন হবে বা বিগলা হবে, যেটাই হোক, সামনের গলা যদি অন্যরকম হয়, ডিজাইনগুলো হয়, তাহলে আমাদের সামনের বডি, সামনে যে বডির পার্টটা, সেই বডির পার্টটা তার পার্ট কাটতে হয়। সেজন্য আমরা একটি পার্ট ভিতরের পার্টটা বলটিয়ে এদিক দিয়ে নিয়ে নেবেন, এবং উপরের পার্টটা এভাবে আবার বাঁশ দিয়ে তারপরে তার পার্টটা কেটে নেবেন। তার পার্ট কাটবেন 1/2 ইঞ্চি পরিমাণ ভিতরে, এভাবে ভিতর দিয়ে কেটে দিবেন। তাহলে কি হবে, সামনের যে বডিটা আছে, বডিটা কোনো এই সাইডে কোষ থাকবে না, দুই সাইডে বডিটা সুন্দরভাবে ফিটিং হয়ে বসবে। তো এখন আমাদের যে কামিজের বডি কাটাটা শেষ হয়ে গেল, এখন আমরা হাতা কেটে নেব, ঠিক আছে। এখানে আপনারা, আমরা হাতার যে মোড়াটা কাটছিলাম শোল্ডার থেকে নিচ পর্যন্ত, এটা ছিল 6 ইঞ্চি, ঠিক আছে। এখানে আপনারা 7 ইঞ্চি 200 নিতে পারেন, অথবা এই যে জামার যে এখানে যে এটা আছে, মাপটা আছে, এই মাপটা আপনারা মাপ দিয়ে নিতে পারেন ফিতা দিয়া, যে রাউন্ডের মাপটা, ঠিক আছে। এই যে এখানে মাপটা দিয়ে দিতে পারেন, এই যে 1/2 ইঞ্চি উপরের বাদ দিয়া সিলির জন্য, এখানে এভাবে, এই যে দেখেন
একুরেট মিলে গেছে, 200 টাকা, 200 টাকা, হ্যাঁ 7 ইঞ্চি 200 টাকা যে মাপটা, ঠিক আছে। একটু বেশি নেবেন এর জন্য, সেটার জন্য, তাহলেই হবে। এভাবে মাপটা নেবেন হচ্ছে হাতার, এভাবে কোনা করছে মাপটা নেবেন, তাহলেই সুন্দর হবে। যে 200 তো আর একটু বেশি লাগবে সেলাইয়ের অ্যালাউন্সের জন্য। তো এটার যেহেতু প্লাজো হতে হবে, তো প্লাজো হতার জন্য আমরা 4.5 ইঞ্চি কাপড় উপর দিকে বাদ দিয়ে পরে কাটবো। ছোট যেহেতু এই জন্য 4.5 ইঞ্চি উপর দিয়ে বাদ দিবেন, মানে নিচে যে প্লাজোটা হবে এই জন্য 4.5 ইঞ্চি রেখে দিবেন, উপর দিয়ে বাদ দিয়ে দিবেন। দিয়ে লম্বা হচ্ছে 13, 13.5, ঠিক আছে। এই যে 13.5 হাফ ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য, 14। এটা যেহেতু বডি কম এই জন্য আমরা সাইডে দিয়ে আর কি প্লাজো হাতাটা আসবে। আর যদি বড় মানুষের হয়, বড় মেয়েদের হয়, তাহলে সাইডে দেওয়া প্লাজোর কাপড়টা আসবে না, আপনারা প্লাজোর জন্য আলাদা কাপড়টা নিয়ে নেবেন, ঠিক আছে। এক্সট্রা কাপড় লইতে হবে। তো হাতার মুহুরি হচ্ছে 8 ইঞ্চি, 8 এর অর্ধেক 4, এতটুকু সেলাইয়ের অ্যালাউন্স। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ, ছোটদের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিয়ে দিবেন। এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্জিন দিবেন ইয়ার জন্য, এই শেপটার জন্য, ঠিক আছে। তো এখন কেটে নেই। হয়ে গেল হাতারা কাটিং হইলো। এখন আমরা প্লাজো যে হবে নিচের প্লাজোটা এটা কেটে নিব। তো এটা 4 ভাগে যে বাজ দিয়ে দিবেন, এই যে 2 পাশ আছে, ঠিক আছে, 2 পাশ আছে, 2 পাশে বাজ আছে। এভাবে আপনারা উল্টিয়ে 4 পাশে বাজ দিয়ে দিবেন। 4 পাশে বাজ দেওয়ার পরে এখন আপনারা আবার এইভাবে একটা বাজ দিয়ে দিবেন। 8 বাজে বাজে এগুলো, ঠিক আছে। 8টা করে বাজেছি, এই যে 1টা 2টা 3টা 4টা, আর এই যে নিচে 4টা আছে, 8টা বাজে বাজেছি। 8 বাজে বাজার পরে আপনারা এবারে দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে প্লাজো হাতার জন্য কিন্তু এই যে এখানে কাটতে হবে, ঠিক আছে। এই কোনার মাঝে কেটে নেবেন, এই কোনার মাঝে প্লাজোটা জয়েন হবে হাতার মুহুরির সাথে। এখন আপনারা এই যে এখান থেকে হাফ ইঞ্চি, এই যে যতটুকু সিঁড়ি হবেন অতটুকু বাদ দিয়ে, আর আমাদের বাদ দিচ্ছিলাম হলো 4 ইঞ্চি, ঠিক আছে। হাতাটা যে প্লাজোটা রাখবো, মূল প্লাজোটা আমরা 4 ইঞ্চি বাদ দিচ্ছিলাম উপরে হাতা মাঝে, ঠিক আছে। এই যে এখন এতটুকু বাদ দিবেন, নিচেতে জয়েন হবে। এবং এই যে আমাদের মেন থাকতে হচ্ছে 4.5 ইঞ্চি, আর যে 1 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য, বলটি যে চিকন করে সিলি দিবেন সেটার জন্য নেবেন 1 ইঞ্চি। তাহলে মোট হচ্ছে 6.5 ইঞ্চি, 200 কম 6 ইঞ্চি। এইভাবে 200 কম 6 ইঞ্চির মধ্যে এভাবে আপনারা রাউন্ড দিয়ে মার্জিনটা করে নেবেন। করে নেওয়ার পরে গোল করে আপনারা কেটে দেবেন। কেটে নেওয়ার পরে এক সাইডে কিন্তু একটু কম কাটতে, মানে যে সাইডটা জয়েন হবে নিচের সাইডটা, নিচের জয়েনের সাইডটা একটু আপনারা 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে দিবেন। যে এই সাইডটা একটু 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে দিবেন। এবং এদিক দিয়ে কেটে নেবেন। এই যে এখানে যে এটা প্লাজো হাতা, ঠিক আছে, এই যে এরকম হবে। আর যদি আপনারা এভাবে ভেঙে নিতে চান, বুঝতে চান, তাহলে যেভাবে হবে যে এটার সাথে এভাবে লাগাতে হবে। ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন লাগছে। আর যদি সমস্যা হয় বুঝতে, তাহলে কমেন্ট বক্সে বলবেন কি সমস্যা, অবশ্যই সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ।